একই ব্যক্তি কর্তৃক একাধিক চেক ইস্যু করা হলে মামলা হবে কয়টি? সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, মেম্বার ঢাকা জজ কোর্ট, মাদারীপুর জজ কোর্ট অ্যান্ড ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন। ভিউয়ার্স, আজকে লিগ্যাল নলেজের ধারাবাহিক আলোচনায় দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। টপিকটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি। আরো রিকোয়েস্ট করছি, চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। ভাবুন, একজন মানুষ বিশ্বাসের জায়গা থেকে 3টি চেক দিলেন। প্রতিটি চেক যেন এক একটা প্রতিশ্রুতি, এক একটা আশ্বাস, কিন্তু ব্যাংকের সিল পড়ে গেল আনসাফিসিয়েন্ট ফান্ড। প্রতিটি চেক বাউন্স মানে শুধু টাকা ফেরত না পাওয়া নয়, এটা ভাঙ্গা বিশ্বাসের আলাদা আলাদা আঘাত। আইনের চোখে তাই প্রতিটি চেক এক একটা অপরাধ, এক একটি প্রতিশ্রুতি ভঙ্গ, যার জন্য আলাদা বিচার চাইতে পারেন ভুক্তভোগী। তবে আদালত কখনো কখনো দেখে এই সব চেক কি একই গল্পের অংশ, একই দেনা পাওনার অধ্যায়? তাহলে হয়তো একটি মামলার ছাতার নিচে সব কষ্টগুলো জায়গা পেতে পারে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসামি পক্ষ থেকে অনেক সময় প্রশ্ন ওঠানো হয় যে ব্যাংক থেকে ঋণ নেওয়ার সময় ব্যাংক গ্রহীতার নিকট থেকে একাধিক চেকে স্বাক্ষর নিয়ে ব্ল্যাঙ্ক চেক তাদের নিজ হেফাজতে রাখে। ব্যাংক নিজেদের ইচ্ছামতো ওই ব্ল্যাঙ্ক চেকে কিস্তির টাকার পরিমাণ লিখে তাদের খেয়াল খুশি মতো ব্যাংকে উপস্থাপন করতো ডিজনার করিয়ে মামলা দায়ের করে থাকে। অনেক ক্ষেত্রে একই ব্যাংক একাধিক চেকের জন্য একটি মামলা দায়ের করে। মামলা চলাকালীন সময় আসামি পক্ষ থেকে প্রশ্ন ওঠানো হয় যে অনুরূপ একাধিক চেক দিয়ে একটি মামলা করা যাবে না, কিন্তু আসামি পক্ষের ওই যুক্তি আইনত সঠিক নয়। এই বিষয়ে মোহাম্মদ মাসুম আলী চৌধুরী বনাম রাষ্ট্র এবং অন্যান্য মামলায়, যা ক্রিমিনাল মিসকেস নং 5617/2011, রায়ের তারিখ 10 মার্চ 2019, আনরিপোর্টেড মামলায় হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চ ফৌজদারি বিবিধ মামলাটি নিষ্পত্তি করতে গিয়ে বলেন যে যদি একই পক্ষগণের মধ্যে একাধিক চেক নিয়ে পৃথক পৃথক মামলা হয়, তাহলে তর্কিত বিষয়ে পরস্পর বিরোধী সিদ্ধান্ত আসার সম্ভাবনা থাকবে, ন্যায় বিচার বিঘ্নিত হবে এবং পক্ষগণের সময় ও অর্থের অপচয় হবে। আদালতের ভাষায় সংশ্লিষ্ট বিষয়ে মাজেদ হোসেন বনাম রাষ্ট্র মামলা, যা 17 BLC এডি 177 পৃষ্ঠায় প্রকাশিত রিপোর্টে সমাধান দেওয়া হয়েছে। একাধিক চেক অথচ লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে একটি, মামলাও হয়েছে একটি। আইনগত পরিণতি কি? হস্তান্তরযোগ্য দলিল আইনের অধীনে আমাদের দেশের আদালতগুলোতে যে সমস্ত মামলা দায়ের করা হয়, তা থেকে লক্ষ্য করা যায় যে চেকের সংখ্যা যতই হোক না কেন, এগুলো ডিজনার হলেই চেক গ্রহীতা লিগ্যাল নোটিশ প্রদান করে আইনানুগভাবে 138 ধারার মামলা করে থাকে। এখানে প্র্যাকটিস হচ্ছে চেকের সংখ্যা যাই হোক না কেন, চেক গ্রহীতা একটি লিগ্যাল নোটিশে ওই বিষয়ে বিস্তারিত উল্লেখ করে একটি মামলাই করে থাকে। ব্যাংক কর্তৃক দায়েরকৃত অধিকাংশ মামলায় এটার প্রতিফলন বেশি ঘটে, যেখানে প্রতিটি চেক একই পরিমাণ টাকা উল্লেখ থাকে। ওই আবেদনে বলা হয় আসামি কর্তৃক ঋণের বিপরীতে কিস্তির টাকা আদায়ের জন্য প্রদত্ত চেকগুলো অপর্যাপ্ত তহবিলের কারণে ডিজনার হয়েছে। তবে আবুল কালাম আজাদ বনাম রাষ্ট্র এবং অন্যান্য মামলায়, যা 61 DLR পৃষ্ঠা 91 উল্লেখ রয়েছে যে 2008 সনে হাইকোর্ট বিভাগ তার রায়ের গর্ভে এই বেঞ্চ কর্তৃক পূর্বে নিষ্পত্তিকৃত একটি আনরিপোর্টেড কেসের উদ্ধৃতি দিয়ে বলেন যে একটি লিগ্যাল নোটিশ প্রদান করে একাধিক চেকের জন্য একটি করা যাবে না। আদালতের ভাষায়, একই আদালত আহসান হাবিব চৌধুরী বনাম মাল্টি ড্রাইভ লিমিটেড, যা 14 BLC পৃষ্ঠা 66 মামলা 2006 সনে একই রূপে মত দেন এবং বলেন যে 4টি অনাদায়ী চেকের বিরুদ্ধে আবেদনকারী একটি অভিযোগ করেছেন যা আইনত অনুমোদিত নয়। আইন অনুসারে একটি চেক একটি মামলার জন্ম দেবে। পূর্বে উল্লেখিত 2টি মামলার রায় হাইকোর্ট বিভাগের 2টি ডিভিশন বেঞ্চ কর্তৃক 2006 এবং 2008 সনে প্রদান করা হয়। তবে একই বিষয়ে 2009 সনে হাইকোর্ট বিভাগের অপর একটি ডিভিশন বেঞ্চ
ওই বিষয়ে ভিন্ন মত পোষণ করেন এবং বলেন যে একাধিক চেক হওয়া সত্ত্বেও একটি মাত্র নোটিশ দিয়ে এক মামলায় ওই চেকগুলির বিষয়ে প্রতিকার চাওয়া যাবে। জাহেদ হোসেন বনাম রাষ্ট্র এবং অন্যান্য মামলায় যা 61 DLR 386 পৃষ্ঠায় হাইকোর্ট বিভাগ ওই বিষয়ে মন্তব্য করেন যে উপমহাদেশের বিভিন্ন উচ্চ আদালতের সিদ্ধান্তগুলোর পর্যালোচনা করে হাইকোর্ট বিভাগ এই মত পোষণ করেন যে একাধিক চেকের বিষয়ে একটি মামলায় প্রতিকার চাইতে আইনগত বাধা নেই। এই বিষয়ে উক্ত আদালত পুনরায় মত প্রকাশ করেন এভাবে যে একটি নোটিশ একাধিক চেকের উদ্ধৃতি দিয়ে একটি মাত্র নালিশের সবগুলো চেকের প্রতিকার চাওয়া যায়। মাজেদ হোসেন বনাম রাষ্ট্র যা 32 BLD AD পৃষ্ঠা 214-222 মামলায় বাংলাদেশে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ দ্ব্যর্থহীন ভাষায় বর্ণনা করেছেন যে একাধিক চেক হলে মামলা একটি হবে না, পৃথক পৃথক মামলা হবে, তার নির্ভর করবে লিগ্যাল নোটিশ জারির উপরে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ভিডিওটি থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।